আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের খুবই মজার মিনি মিষ্টি পরোটা করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। আপনারা কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে একটু চেপে নিচ্ছি। এরপরে আমি এখানে একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম 3 চামচ চিনি, 3 চামচ গুঁড়া দুধ নিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ডোটা আমি আবারও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এইরকম ছোট ছোট লিচি করে নিচ্ছি। লিচি করা হয়ে গেছে। আমি আবার হাত দিয়ে এরকম একটু করে একটা ডো তৈরি করে নেব। লিচিগুলো আমি এরকম হাত দিয়ে একটু ছোট পরোটার মতো করে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে আটার মুখটা লাগিয়ে দিচ্ছি, যাতে চিনিগুলো বের না হয়ে যায়। আমি ঠিক যেইভাবে করছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই করে নেবেন, তাহলে আর চিনিগুলো বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এক এক করে সবগুলো লিচির ভিতর আমার চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরোটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে একটা ডো ভিতর একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আমি একটা বেলুনের সাহায্যে পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও এরকম চেপে নিয়ে ছোট ছোট পরোটা বানিয়ে নিতে পারেন। আমি ঠিক এইরকম করে পরোটা বানিয়ে নিচ্ছি। একদম মোটাও না আবার পাতলাও না, এই মিডিয়াম একটু মোটা রেখে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলো পরোটা বানানো। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরোটা ভাজার জন্য। প্রথমে আমি তেল দেইনি, আমি পরোটাগুলো 2 পাশ একটু সেঁকে নেব। পরোটাগুলো আমার 2 পাশ সেঁকা হয়ে গেছে। এখন আমি 1 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে আমি চুলার জালটা মাঝারি হিটে রেখে পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। আপনারা চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি প্রথমে পরোটাগুলো যেভাবে ভেজে নিয়েছি ঠিক দ্বিতীয়বারও আমি একই রকম করে পরোটাগুলো ভেজে নেব। আর এই মিনি মিষ্টি পরোটা যখন আপনারা একবার তৈরি করে করবেন, দ্বিতীয়বার আপনাকে তৈরি করতেই হবে, কারণ ফ্যামিলির সবাই এটা খুব পছন্দ করবে। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মিনি মিষ্টি পরোটা। আমার এই পরোটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।